আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বাবুর্চির দেওয়া রেসিপিতে বিয়ে বাড়ির চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা নর্মাল যেই চিকেন ফ্রাই আমরা খাই তার চেয়ে একটু ডিফারেন্ট টেস্ট, বাট এটা খেতে অসাধারণ। আর এই রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি চিকেন ফ্রাইয়ের, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটাতে আমি কিছু টিপস দিয়ে দেবো যেটা ফলো করলে আপনারা এইভাবে এই চিকেন ফ্রাইটা ঘরে বসে তৈরি করে খেতে পারেন। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য প্রথমে আমাকে মাংসটা রান্না করে নিতে হবে, আর তার জন্য আমার একটা মশলা বানিয়ে নিতে হবে। আর এখানে আমি তেজপাতা নিয়েছি একটি, এবং নিয়ে নেব জয়ফলের 1/4 ভাগ, এবং নিব এক টুকরো জয়ত্রী, এবং নিব এলাচ 5 থেকে 6টা, এবং 2 টুকরো দারচিনি, এবং কিছু সাদা গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি ফাঁকি করে নেব এবং ভালো করে ছেঁকে নেব। আর এই মশলাটাই আমি মাংসে ব্যবহার করব। আমি এখানে 1.5টা মুরগি নিয়েছি, আর এই মুরগিটা আমি এখন রান্না করে নেব। রান্না করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না, আবার একেবারেই কম দেওয়া যাবে না, যেহেতু মাংসটা পুরো শুকিয়ে ফেলতে হবে। তো তেলটা একটু কম হলে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, ব্রাউন করে ভাজা যাবে না। এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো রেড চিলি পাউডার 2 চা চামচ, এবং দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 চা চামচের মতো আদা রসুন বাটা। আমি একটা একটা করে মশলা দিচ্ছি আর দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি, এতে খেতে যে কোনো তরকারি খুব ভালো লাগে। আর এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আসে সেটা চলে যায়। আর এটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব লবণ 1 চা চামচের মতো। এ পর্যায়ে আমি দিয়ে দেব টক দই অ্যারাউন্ড 2 টেবিল চামচ। আর এটা অবশ্যই ইউজ করতে হবে, টক টক দইটা এই চিকেন ফ্রাই করার জন্য। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টক দইয়ে যেই দানা দানা ভাবটা থাকে সেটা আর না থাকে। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 চা চামচের মতো টমেটো সস, এবং এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেই গুঁড়ো মশলাটা, যেটা আমি গুঁড়ো করে ছেঁকে নিয়েছিলাম। পুরোটাই আমি এখানে ইউজ করছি। আমি এখন মুরগিগুলো দিয়ে দেব, আর এই মশলার সাথে এই মুরগিগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে আমি এটা ঢেকে দেব, এবং চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা রান্না করব যতক্ষণ পর্যন্ত না সব পানিগুলো শুকিয়ে আসে। অবশ্যই মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর ততক্ষণ পর্যন্ত এটা ঢেকেই রান্না করতে হবে। মাংসের পানিগুলো যখন শুকিয়ে আসবে এবং এইরকম আঠা আঠা একটা ভাব চলে আসবে, তখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ 2 টেবিল চামচের মতো, এবং দিয়ে দেব 2 চা চামচের মতো ঘি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম কম থাকবে, খুবই কম থাকবে। রান্না শেষ হলে চিকেনটা যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এবং ঠান্ডা হয়ে গেলে আমি এখানে 2টি ডিম ফেটিয়ে নিয়েছি, আর এই ডিমের মধ্যে এই চিকেনের টুকরোগুলো ডিপ করব ভালো করে। এটা ডিমের মধ্যে ডিপ করতে হবে, আর ডিমটা এই চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে বিস্কিটের যে গুঁড়োটা দিয়ে আমি এটা কোটিং করব সেই বিস্কিটের গুঁড়োটা সব দিকেই ভালো করে লেগে থাকে। এটা একটু সাবধানে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে। আমি এখন ভালো করে এই চিকেনের গায়ে বিস্কিটের গুঁড়োগুলো চেপে চেপে লাগিয়ে দেব।
সেম প্রসেসেই সবগুলো চিকেন আমি কোটিং করে নেব। চিকেনগুলো কোটিং করার পর আমি ½ অ্যান আওয়ারের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। আপনারা চাইলে সাথে সাথেই ভাজতে পারেন। আর এটা একদম ডুবো তেলে ভাজতে হবে না, কারণ যেহেতু ডিম দিয়ে এটা কোটিং করা, ডুবো তেলে ভাজতে গেলে ডিমের ফেনার কারণে এই মাংসটা দেখা যাবে না যে ঠিকঠাক মতো ভাজা হচ্ছে কিনা। তো এই পরিমাণ তেল নিয়ে আপনারা একটা চামচের সাহায্যে উপরের দিকে এভাবে তেল ছড়িয়ে দেবেন, তাহলে আর সমস্যা হবে না। আর তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। আর যখন আপনারা এই ফ্রাইগুলো ছেড়ে দেবেন, ঠিক তখনই চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি। এই ফ্রাইটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। পুড়ে যাওয়ার ভয়ে যদি আপনারা কম ভেজে তুলে ফেলান, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ওপরের আবরণটা অবশ্যই কিন্তু ক্রাঞ্চি হতে হবে। আপনারা যখন ধরবেন বা দেখলেই হয়তো বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। আর আমার এই ফ্রাই গুলো কিন্তু এখন ভাজা কমপ্লিট, আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু পুড়ে যায়নি। আর চিকেন ফ্রাইয়ের এক্সাক্ট কালারটা কিন্তু এইরকমই হয়, আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন বিয়ে বাড়িতে চিকেন ফ্রাই খেতে গেলে। যে কোনো খাবারের কালারই কিন্তু বলে দেয় এটা খেতে কেমন হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর আরো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।